ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনারের কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং সমাবেশ হয়েছে। একইভাবে বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিস এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেই বিক্ষোভ সমাবেশের পরে তারা একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে এবং এরপরে তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন। তারা ভারতের যে বাংলাদেশের উপরে আগ্রাসন চালায় সেটিরই প্রতিবাদ জানাবার চেষ্টা করে। বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন অজুহাতে এখানে তোমরা আন্দোলন করার জন্য চেষ্টা করছো। এবার জনগণ বিভিন্ন ধরনের সব জায়গা দিয়ে সব মিছিল এবং সমাবেশ সহ আমাদের চট্টগ্রামে আমাদের একজন আলিম আইনজীবীকে সাইফুল ইসলাম আলিমকে হত্যা করেছে। ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশের বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে এবং পুনরায় একত্রিত হয়ে বাংলাদেশকে আমরা তোমাদের এই ফাঁদে আমরা পা দেইনি। আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ করেছি। বলতে চাই আমাদের দেশের সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নাই, নাগরিক অধিকার সমানভাবে সবাই ভোগ করতেছে এবং হিন্দু সম্প্রদায় আমাদের বলতে পারি তারা মায়ের কোলে আছে এবং নির্যাতন হয় নাই। আমরা বলতে চাই যে আমাদের দেশের বিরুদ্ধে যদি ভারত সরকার মনে করে যে এই দেশে কোনো একটা অজুহাত খাড়া করে এই দেশে তারা আসবে, আমরা 18 কোটি জনগণ বুকের রাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা বিভিন্ন ধরনের সব জায়গা দিয়ে সব মিছিল এবং সমাবেশ সহ অনেক কিছু হচ্ছে, যেটা বাংলাদেশের বুকে একটা খুব সুন্দর দৃশ্য। ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশের বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে এবং পুরনো সংগঠন মিলে একত্রিত হয়ে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা দিক তুলে ধরছে এবং খুব সুন্দর করে সব কিছু বোঝানোর চেষ্টা করছে, সেটা আমরা দেখছি এবং মানছি।